عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الصبر عند الندمة الأولى আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বিপদের প্রথম মুহূর্তে যে ধৈর্য ধারণ করা হয় এটাই হলো প্রকৃত ধৈর্য। এখন আপনার জন্য বিপদ, একটা মানুষ পরিবারে চলে যাচ্ছে, এটা আপনার জন্য বিপদের প্রথম মুহূর্ত। ওই মুহূর্তে যদি ধৈর্য ধারণ করতে পারেন এটাই হলো প্রকৃত ধৈর্য। আপনার উপর পেরেশানি, অনেক কঠিন একটা সংবাদ শুনেছেন, প্রথম শোনার মাত্রই যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এটা হলো ধৈর্যের প্রথম মুহূর্ত, এটাই হলো প্রকৃত ধৈর্য। প্রথম হাই হতাশ করলেন, একটু পরে বুঝে আসলো আরে এটা তো আমার ঠিক হয় নাই, পরে গিয়ে ধৈর্য, এটা মূলত ধৈর্য না। ধৈর্য হলো যখনই বিপদের কথাটা শুনেছেন সাথে সাথেই আপনি ধৈর্য ধারণ করবেন। একজন মানুষ মারা গেলে বিপদ, 2 নাম্বার করণীয় হলো ওই বিপদে কি করবেন? ধৈর্য ধারণ করবেন। আলোচনা কি বুঝে আসতেছে না? কষ্ট হইতেছে আপনাদের? 1 নাম্বার কালিমার তালকিন দিবেন, 2 নাম্বার ধৈর্য ধারণ করবেন, 3 নাম্বার ওই মানুষটা যখন ইন্তেকাল করবে আপনি কাছে আসেন অথবা দূরে আছেন, বিদেশের বাড়িতে আছেন, ব্যবসার জন্য বাজারে আছেন, মার্কেটে আছেন, আপনার কাছে সংবাদ গেল আপনার বাবা ইন্তেকাল করেছে, আপনার ভাই ইন্তেকাল করেছে, আপনার সন্তান যদিও ইন্তেকাল করে থাকে, আপনি যখনই শুনতে পেয়েছেন তখন আপনার কাজ হবে কি? সূরা বাকারা 156 নম্বর আয়াতে আমাদের জন্য করণীয় কি আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিক্ষা দিচ্ছেন যখন তোমার কোনো বিপদ হবে, কোনো পেরেশানির কথা তুমি শুনতে পাবা, তোমার পরিবারের একজন যখন ইন্তেকাল করবে, কোনো একটা বিপদ যখন হবে, যখনই শুনতে পাবা তখন তুমি বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা বলি না? এটা 3 নাম্বার করণীয়। 1 নাম্বার কালিমার তালকিন দিবেন, 2 নাম্বার সবর করবেন, 3 নাম্বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।